যে সৌদি আরব থেকে আপনি আসছেন, যদি কেউ সৌদি আরব থেকে আসতে চায়, তাদের করণীয় কি? তাদের কি লাগবে আসতে? তাদের মূলত হয়তো এক্সিট পেপার যদি না নিতে পারে তাহলে কোম্পানির সাথে বইলা ভ্যাকেশন পেপার, ছুটির পেপার আর কি, যে ছুটিতে যাইবো এটা বললে ছুটির পেপার হইলে হইব, এক্সিট পেপার হইলে হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আমার পাশে আছে মাসুম ভাই। মাসুম ভাই আসছে সৌদি আরব থেকে। মাসুম ভাই সৌদি আরব থেকে কি ডকুমেন্ট লাগছে, লিবিয়াতে আসতে কদিন সময় লাগছে, কিভাবে আসছে, ওনার কাছে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি অবস্থা? আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি আচ্ছা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাসুম ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী। শিবপুর থানা। আচ্ছা, নরসিংদী শিবপুর থানা। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আপনার সৌদি আরব থেকে লিবিয়া আসতে আপনার কি কি ডকুমেন্ট লাগছে? আমার সৌদি আরব থেকে লিবিয়া আসতে মূলত ডকুমেন্টস লাগছে এক্সিট পেপার এক্সিট পেপার আর পাসপোর্টের পিডিএফ কপি। আচ্ছা, এখন আপনি এক্সিট পেপার লাগছে, কি আমাকে কি কি ডকুমেন্ট পাঠাচ্ছেন আপনি? আমি আপনার কাছে পাঠাইছি এক্সিট পেপার আর পাসপোর্টের পিডিএফ কপি, এই দুইটা বাস। অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এছাড়া আমাকে ডকুমেন্ট লাগছে কিনা? আর অন্য কোনো ডকুমেন্টস লাগে না। ডকুমেন্ট লাগে না? আপনি তারপরে পুরা টিকিট, পাসপোর্ট, ভিসা সবকিছু ওকে করে আমার কাছে পাঠাইছেন। হ্যাঁ। আমি এগুলি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট কইরা নিয়ে ইমিগ্রেশন দেখাইছি, ইমিগ্রেশন বোর্ডিং পাস নিয়ে চলে আসছি রিল্যাক্সে লিবিয়া। আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝিয়ে বলি। অনেকেই প্রশ্ন করেন, এত কিছু বলার পরে অনেকে বলেন যে এক্সিট পেপার নিয়ে কি লিবিয়া যাওয়া যায় কিনা। এক্সিট পেপার নিয়ে তো বাংলাদেশে যেতে হয়, লিবিয়া তো যাওয়া যায় না। এখন দেখেন সৌদি আরব থেকে অনেকেই আসতেছে লিবিয়াতে এক্সিট পেপার নিয়ে বা ছুটি পেপার নিয়ে। এখন আপনি এক্সিট পেপার কিভাবে নিয়েছেন? আমি কোম্পানির কাছে বলছি যে আমার কোম্পানির সাথে কন্ট্যাক্ট খালাস, কোম্পানি বলছে কন্ট্যাক্ট করবো নতুন করে, না তুই এই জায়গায় কাজ করবি না, তুই কি করবি? আমি বলছি আমি এক্সিট যাবো, আমি এই জায়গায় আর কাজ করবো না, আমার এক্সিট লাগাই দিই। এক্সিট মারার সাথে সাথে আপনার সাথে আমি যোগাযোগ করছি, বাস। আচ্ছা, এই জায়গায় যেটা আসছে। এখন আপনি আমাকে ফার্স্ট প্রথম কি দিচ্ছেন? পাসপোর্টের ফটোকপি, পিডিএফ কপি। তারপরে টাকা প্রথমে 50,000 অ্যাডভান্স দিছি। এরপরে সবকিছু টিকিট পাঠানোর পরে আমি আর 50,000 দিয়া এই জায়গায় বাকিটা ক্লিয়ার করছি। আচ্ছা, এই যে আপনি আমাকে টাকা দিচ্ছেন, কাছে কিভাবে মনে হলো যে আপনি আমাকে টাকা দিলে কাজ হইব বা কাজ হইব না, এটা আমি ভাই প্রায় 1.5 বছর 2 বছর যাবার আপনার ভিডিও দিই অনলাইনের মাধ্যমে আর কি। তো এই জায়গা থেকে প্রচুর মানুষ সৌদি আরব থেকে ইদানিং আসছে আর কি। তো এই ভিডিও দেখা এই জায়গা থেকে একটা বিশ্বাস আর কি ভাই, বিশ্বাসের মাধ্যমে আপনার মাধ্যমে আইসি যে না, সাকিব ভাইরে বিশ্বাস করা যায়। তারপর আপনার কাছে জমা দিছি এগুলি। আলহামদুলিল্লাহ সুস্থভাবে ঠিকভাবে এই জায়গায় এসে পড়ছি লিবিয়া। আচ্ছা, আপনি আমাকে পাসপোর্ট দেওয়ার পরে পাসপোর্ট পিডিএফ দিচ্ছেন, কয়দিন পরে আপনাকে টিকিট পাঠিয়েছেন? এই 3-4 দিনের ভিতরে টিকিট পাঠিয়ে দিছি। আচ্ছা, আপনি লিবিয়াতে কত তারিখ আসছেন? আমি লিবিয়াতে আসছি 29 তারিখ 7 মাস 2024। সৌদি আরব থেকে ফার্স্ট টাইম কোথায় গেছেন আপনি? সৌদি আরব থেকে আমার তুর্কিতে ট্রানজিট ছিল। কয় ঘন্টা? এই 6 ঘন্টা মেবি। তারপরে তুর্কি থেকে সিধা বেনগাজি এয়ারপোর্ট নামার পরে আপনাকে কে রিসিভ করে নিয়ে আসছে? আপনি সিধা যাইয়া সরাসরি আপনার সাথে দেখা হয়েছে, আপনি রিসিভ করে নিয়ে আসছেন। আচ্ছা, এয়ারপোর্ট থেকে আমরা কোথায় আছেন সরাসরি? আমরা এয়ারপোর্ট থেকে কোথায় আসছেন? এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার রুমে, এখন বর্তমানে আপনার রুমে আছি আমি। আচ্ছা, এই যে সৌদি আরব থেকে এই পর্যন্ত কোনো ঝামেলা হয়েছে কিনা? না ভাই, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ওকে। আচ্ছা, যেরকম বলছেন তেরকমই পাইছি। আচ্ছা, এই যে আপনি সৌদি আরব থেকে আসছেন, কত কাজে মিল পাইছেন? আলহামদুলিল্লাহ ভাই সবকিছু ওকে, যেরকম বলছেন সবকিছু ঠিক পাইছেন? সেম। আচ্ছা, এই যে সৌদি আরব থেকে আপনি আসছেন, যদি কেউ সৌদি আরব থেকে আসতে চায়, তাদের করণীয় কি? তাদের কি লাগবে আসতে? তাদের মূলত হয়তো এক্সিট পেপার যদি না নিতে পারে তাহলে কোম্পানির সাথে বইলা ভ্যাকেশন পেপার, ছুটির পেপার আর কি, যে ছুটিতে যাইবো এটা বললে ছুটির পেপার হইলে হইব, এক্সিট পেপার হইলে হইব, আর পাসপোর্টের পিডিএফ কপি বাস। এখন অনেকেই বলে যে এক্সিট পেপার নিলে কি যাইতে পারবো কিনা, বা আমরা তো এক্সিট নিলে শুনছি দেশে যাওয়া যায়, এখন লিবিয়া কিভাবে যাবো, এটা কি সম্ভব কিনা? মানুষ তো বিশ্বাস করতে 100% গ্যারান্টি ভাই, আপনার সাথে যোগাযোগ করলে এক্সিট পেপার নিয়ে লিবিয়া আসতে পারবে 100% আরামসে। আচ্ছা, কোনো জায়গায় কোনো সমস্যা হইবে না। এই যে আপনি সৌদি আরব থেকে আসছেন, আপনি কি আমি জোর করি না, সে নিজের ইচ্ছা আসছে? না ভাই, আমি আমার ইচ্ছা আসছেন, আমার স্বপ্ন ভাই। আচ্ছা, স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আসছি। আচ্ছা, এই জায়গায়। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন এই যে আপনি সৌদি আরব থেকে আসছেন, এখন কোথায় আছেন? আমার বাসায় আছেন? আমি আপনার রুমে আছি, আপনার সাথে আছি, একসাথে আছি আমরা। কেমন থাকতেছেন? কোন ফেরা আছে? আলহামদুলিল্লাহ ভাই, যে রকম শুনে আইছি, ভিডিও দেখে আইছি, যে অন্যান্য ভিডিও দেখছি যে লিবিয়াতে এরকম খাবারের সমস্যা, থাকার সমস্যা। আলহামদুলিল্লাহ ভাই, এই জায়গায়
অনেক ভালোবাসি, খাবার টাবার সবকিছুর দিক থেকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকেই আবার বলে যে আমি এখানে মানুষ নিয়ে আসলে মানুষকে জিম্মি করে রাখি, মানুষকে জিম্মি করে ভিডিও করি। এই যে আমরা আজকে আসছেন 4-5 জন যাই আসছেন, এখানে আপনাদেরকে জোর করে ভিডিও করতেছি না, আপনাদের আমরা নিচ থেকে আসি এই জায়গায় ঘোরার জন্য, তো এখন ভিডিও করতেছি। আচ্ছা, না আপনাদেরকে কোনো চাপ করতেছি না 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 ভিডিও না ভাই, করতে না না না, হ্যাঁ, না এরকম কোনো কিছু আছে কিনা? কোনো প্রেশার নেই, আমরা নিচ থেকেই ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন, আমি তো অনলাইন নিয়ে কাজ করি, হ্যাঁ, আর আমি যদি একটা মানুষকে ভিডিও না করি তো মানুষ বুঝবে কিভাবে আমি মানুষ নিয়ে আসছি, এই জায়গায় তাই আসছি, না? এটা তো শিউর না। আপনি তো কারো না কারো ভিডিও দেখে আসছেন, হ্যাঁ, আর এমন না যে কারো চাপ সৃষ্টি করে বিয়ে করতেছি না, তুমি মিথ্যা কথা ভিডিও করতেছি, যেটা সত্য সেটা আমি তুলে ধরতেছি, যার ভালো লাগতে সে আসতেছে ভাই, নাকি? ইচ্ছা মতন, কারো তো জোর করেন নাই না, আপনি। আপনি তো কারো না কারো ভিডিও দেখে আসছেন, হ্যাঁ। এমন না যে ভিডিও না দেখে তো আমরা চিনতেন না আমাকে। ভিডিও দেখেই তো যে ভিডিও না দেখলে কেমন চিনতেন? পেপার লাগে, হ্যাঁ। সৌদি আরব থেকে যাওয়া যায়, এক্সিট নিয়েও যাওয়া যায়, হ্যাঁ, তারপরে আসছি। তো এগুলো ভিডিওর তো আমি মাধ্যমে যদি আপনার প্রকাশ না সাথে করতাম পরিচয়। আমরা কিভাবে বুঝতেন? আমরা বুঝতে পারতেন কিনা? আমরা না চিনতেন ভাই, কিনা আপনারা? না না, আগে তো তো এখন বিষয় চিনতাম হচ্ছে দেখেন, যারা আসে আমি চেষ্টা করি সবাইকে সঠিক ভাবে রাখার জন্য। ভাই মানুষ নিয়ে কাজ করলে মানুষ কখনো সন্তুষ্ট সবার মন রাখতে পারবেন না ভাই, না। সবার মন না না করা না যাবো? না না। তো এখন দেখেছে একজন একটা আবদার করে বসে দেখলাম, আমি আবদার করতে ফোন করতে পারলাম না, তার মানে কি আমি খারাপ? না ভাই, এটা তো আপনি যদি উনি আপনার করার থেকে বেশি চাইলে তাহলে আপনি কিভাবে পূরণ হ্যাঁ। করবেন আপনার? তো এখন যারা বাংলাদেশ থেকে হোক, সৌদি আরব, মিডল ইস্ট, যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আসতে পারে, আমি চেষ্টা করি। আমি যে আমার লাইফে কত মানুষকে টাকা ফিরে দিছি সেটা আপনি যারা হয়তো অনেকেই আমার ভিডিও দেখবে বলতে পারবে। আমরা আমার কমেন্ট বক্স চেক করেন, আমি তো কমেন্ট আমরা চেক করি না, কমেন্ট চেক করেন, বা আমার ইউটিউব আছে, টিকটক আইডি আছে, ফেসবুক পেজ আছে, হ্যাঁ 3টা অ্যাকাউন্ট আমার আছে, প্রায় মোটামুটি 1 লাখের মতো মানুষ আমাকে ফলো করে। আমি দীর্ঘদিন ধরে আছি, যদি বলতে পারে কারোর সাথে প্রতারণা করছি, কারো টাকা মেরা দিছি, তাহলে আমি ওইখান থেকে কাজ করতে মানে আমি কোন কাজ করবো না, আমি লস দিয়ে দিব, মাগার কারোর সাথে দুই করবো না। আমার কথা হচ্ছে মানুষ দুই করে আমার সাথে, মাগার আমি দুই করবো না। এখন একজন আমার সাথে দুই করছে, তার মানে আমি দুই করে না, সে সে তার নিজের ক্ষতি নিজে করছে, আমি কেন আমি আমার ক্ষতি করবো? আমি যদি কারো টাকা মেরে দিই তার মানে আমি নিজের ক্ষতি নিজের করতেছি। ক্ষতি। হ্যাঁ, এই যে উনি আসছে সৌদি আরব থেকে, উনি 2-3 টাকা দিছে আমাকে, জিজ্ঞাসা ওনাকে আমরা কোনো ফেরা দিছি? কোনো প্রেশার নেই, কোনো কিছু ভাই নাই। আমাকে একটু সময় দেন, 2-3 সময় দেন, আমি হ্যাঁ। সময় দিছি। 2-3 এখন বিষয় সময় হচ্ছে নিচ্ছে। দেখেন, আমরা তো ভাই নিজে কাজ করি, আমরা মানুষকে দিয়ে কাজ করাই। হ্যাঁ। একটা মানুষ নিয়ে আসলে তো লাখ টাকা ব্যবসা হয় না। না না। এখানে আমার রুম ভাড়া আছে, খানা খরচ আছে, হ্যাঁ একটা মোটামুটি একটা খরচ আছে। তো একটা মানুষ নিয়ে আসলে দেখা গেছে 2-3 সময় দেওয়া যায়, কেউ যদি আসে বলবে টাকা নাই, তাইলে তো হইবো তাহলে না। এটা হইলো? না না, এখন আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে ভাই, বিষয় হচ্ছে এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো কাজ হয়? টাকা ছাড়া কাজ কোনো হয় না। কিছুই না। যেমন- মানে একদিনের জায়গায় 2 দিন হয়তো বা 3 দিন বাস এতটুকু টাইম নেওয়া যায়। হ্যাঁ। তো আপনিও তো এটা টাকা দিয়ে তো আমারে আনছেন, আপনি তো আর ফিরিয়ে আনেন নাই। হ্যাঁ হ্যাঁ। তো এখন একটা সম্পর্ক ভালো রাখার জন্য তো দেখা গেছে আপনার আমার যে কথা ওয়াদা রাখতে হবে। এখন আমি যদি আপনার আইনে যদি দেখা যাচ্ছে এক আটকে রাখলাম, তাহলে রইলো? তাইলে তো হইব না। এখন দেখা গেছে আপনার আমি যেমন আপনার কথা কাজে মিল রাখছি, আপনার তো আমার কথা মিল রাখতে মিল হবে। রাখতে হইব। হ্যাঁ। এই তার মানে এই কথা কাজে মিল একটা সুসংবাদ থাকবো। হ্যাঁ। এখন অনেকেই আছে মনে করেন যে আশা করে বলতে টাকা নাই, এই সমস্যা ওই সমস্যা। তো আমার কথা হচ্ছে ভাই, দেখা গেছে আমরা তো ভাই মানুষকে দিয়ে কাজ করাই, অন্য মানুষকে দিয়ে কাজ করাই। এখন তাদেরকে তো কথা মিল রাখতো, কারণ আমরা বাকি রাখতে, কিন্তু আমাদের টাকা কেউ বাকি রাখে না, টাকার সাথে সাথে ফরওয়ার্ড করে দেয়। আবার বরঞ্চ আমরা দেখা গেছে অনেকে 1 লাখ টাকা দেয়, 50 টাকা বাস দেয়, আমরা আরো বেশি টাকা দিয়ে দিতে হয়। হ্যাঁ 3 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে দিতে হয়, অগ্রিম দিয়ে দিতে হয়, নিজে পকেটে টাকা দিতে হয়। এখন কেউ আসার পর যদি বলে টাকা নাই, তো দেখেন 20,000 টাকা লাভের জন্য দেখা গেছে আমরা 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করতেছি। এখন বিষয় হচ্ছে এগুলো বুঝতে হবে ভাই। হ্যাঁ, মানুষ লিবিয়াতে আইসা বিভিন্ন রকমের প্রতারণা শিকার হইতেছে ভাই, এগুলো আসলে আমার কাছে যারা আসে তারা আসলে বুঝতে পারে না। বিশ্বাস করেন, অন্য মাধ্যমে এসে মানুষ বিভিন্ন প্রতারণা শিকার দিতেছে, বিভিন্ন হয়রানি শিকার দিতেছে, এগুলো আমি জানি, কারণ মানুষ আমাকে মেসেজ দেয়। আমি জাস্ট যারা আমার মাধ্যমে আসে তাদের কাজগুলো করি, আমি কেন বাড়তি লোকের কাজ করি না? দেখা গেছে আমি যদি বাড়তি লোকের কাজ করতে যাই, তাহলে আমি নিজের লোকের আমি সার্ভিস ভালোভাবে দিতে পারবো না। এই জন্য আমি বাড়ি থেকে লোক নিয়ে আসি আমার রুমে। অনেকেই মেসেজ দেয় ভাই আপনার কাছে নিয়ে যান। নো, আমার লোক যারা আসবে তাদেরকে আমি চেষ্টা করি শুধু যথেষ্ট পরিমাণ সার্ভিসিং যতটুকু রাখা যায়। এখন দেখা গেছে আপনার সন্তানকে যদি আপনি যদি নিজের কাছে রাখেন, যদি বাড়ির 2 জন সন্তান আমার কাছে নিয়ে আসেন, তাহলে কি আমি পারবেন না? ঝামেলা না একটু হলে তোমার একটা বাড়তি ঝামেলা আছে, ঝামেলা হইব কিনা? এই জন্য আমার লাইফে আমি কখনো কারো বাড়ির লোক নিয়ে আসি না, বাইরে থেকে লোক আমার বাসায় না কাজ করি না, কারণ বাড়তি ঝামেলা থাকবে না। যারা আমার মাধ্যমে তাকে আমি সার্ভিস দেবো। শুধু আমার লাইফে একজন মানুষকে, শুধু একজন 2023 সালে মেবি একটা ছেলেকে, সে একটা বিপদে পড়ছিল, আমি তাকে নিয়ে আসছিলাম আমার বাসায়, সাইফুল নামে, সে আলমদির ইতালিতে আছে, তাকে 300 দিয়ে পাঠাইছি আলমদির ইতালি, আরো 3-4 বছর আগে, অনেক ঘটনা। শুধু একটা ছেলেকে আছি, আর নয়তো কখনো আমি বাইরের লোক যায় আমার বাসায় নিয়ে আসি না, কাজ করিও না। অনেকে মেসেজ দেয় ভাই লোক এনে দেন, ভাই আমরা যাবো আপনার মতো। নো, আমি জাস্ট আমার নিজের লোকের কাজ করি, এছাড়া কোনো লোকের কাজ করি। এখন বিষয় হচ্ছে এই যে উনি সৌদি আরব থেকে আসছে, অনেকে প্রশ্ন করবেন কিভাবে আসছে।
আপনি কি বৈধ পথে আসছেন না অবৈধ পথে আমি আসছেন? বৈধ পথে না আসলে এই জায়গায় ঘুরতে আসছি কিভাবে? আচ্ছা, বৈধভাবে আসছি, কোনো সমস্যা নাই। বাংলাদেশ, সৌদি আরব বলেন, যে কোনো জায়গা থেকে যেভাবে সবাই একভাবে আসে, কারোর জন্য কোনো আলাদা কোনো সিস্টেম নেই, সবাই একভাবে আসে। এখানে টুরিস্ট ভিসার মতোই, তো এখানে আসলে আমরা কাজ করা যায় বা কোম্পানিতে ঢুকতে পারবেন। এখানে যদি উনি যদি কাজ করে বর্তমানে, কাজে লাগলে তাহলে কাজ কাজে দেওয়া লাগাই দেওয়া যাবে। যাবে, কোনো ভাই সমস্যা আমারে নেই। বলছে যে কাজে লাগলে কাজ দেওয়া যাবে, বা আপনি অন্য কোনো চিন্তা ভাবনা থাকলে বললেন আমার কাছে, টাইম নেন, রেস্ট করেন এখন। তো এখন কাজ করতে কি লাগে? পতাকা সাল লাগে। পতাকা সাল কিভাবে করবেন আপনি? যদি আপনি কোথাও কাজ করেন তাহলে ওখান থেকে করে দিবে। অথবা বলে আমি কাজ করবো না, আমি পতাকা সাল লাগবে, তাহলে লাগাইতে পারবেন। বাংলা 10,000 টাকা লাগে এটা, এদেশে 1 বছর জন্য মেয়াদ। আমরা 1 বছর পর আবার রিনিউ করতে পারবেন, বাংলা 3,000 টাকা লাগে। তো যারা আমার পুরান দর্শক আছেন, যারা ভিডিও, তারা হয়তো জানেন এগুলা। এমনি নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে করে বলতেছি, যে অনেক হয়তো নতুন আসেন, ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, লিবিয়াতে আসলে আপনি অন্য কোনো ফেরা নাই, জাস্ট কাজ করলে কাজের সিস্টেম দেওয়া যাবে। আমি আসলে আমার সবাইকে কাজে লাগানোর ব্যবস্থা করে দিই। যদি কেউ আমার এখানে আসে, আমার এখান থেকে যদি কোথাও চলে যেতে হয়, আমি যার ব্যবস্থা করে দিই। এই যে আজকে ধরেন এখানে আমার অসংখ্য মানুষের ভিডিও আছে, স্মৃতি আছে, আমি এখানে নিয়ে আসছি, কারণ এখানে আজকে অনেকদিন ভিডিও করা হয় না, আজকে এই জন্য ওনাদেরকে এখানে নিয়ে আসছি। চিন্তা করলাম এখানে ঘুরেও যাই, একটা ভিডিও করে যাই। আর ইনশাল্লাহ ওনাদেরকে আমরা ভিডিও শেষে আমরা আমরা মাতামা যাবো, এই শুনে যাবো, খাওয়া দাওয়া করবো। চিন্তা করলাম এই জন্য দিকে চলে আসছি। এখন বাংলাদেশ বলেন, সৌদি আরব, যারা আসেন এইভাবে আসে আমার কাছে। আসার পরে আমি চেষ্টা করি যদি করা যায়। এই যে আপনি আসছেন, সিম পাইছেন? সিম পাইছি, ইন্টারনেট পাইছি, সবকিছু আসার পাইছি। সাথে তো নেট দিন আপনাদের? নেট পাইছি, সবকিছু পাইছি, বাড়িতে কথা বলছি, কারণ আচ্ছা। বাড়িতে অত চিন্তা করে। আচ্ছা, এখন এই যে আপনি সবকিছু মিলে যারা আজকে আপনার ভিডিও দেখবে, অনেক বন্ধু বান্ধব হয়তো আপনার ভিডিও দেখবে, বা আপনার ফ্যামিলি সদস্যরা হয়তো অনেকে ভিডিও দেখবে, হ্যাঁ, যে এবার কিভাবে সম্ভব অনলাইনের মাধ্যমে যাওয়া যায়, মানুষ এটা কি সম্ভব, আসলে কি সত্য কিনা? সম্ভব, মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস করতে হইব, হ্যাঁ। বিশ্বাস ছাড়া তো কোনো কিছু হইব তা না এখন ভাই। আপনার সৌদি আরবে যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি, দর্শক উদ্দেশ্যে বলবেন কিনা? আমি এতটুকু বলতে চামু, যদি কেউ আসতে চান, ভালো মাধ্যমে আসতে চান, যে না আমি ভালোভাবে যাম, ওই জায়গায় যাইয়া আমার খাবার টাবার সবকিছু মানে ভালো ফেসিলিটি পাবো, তাইলে আপনারা সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমি ওনার মাধ্যমে আইছি, আমি ওনার কাছ থেকে ভালো সার্ভিস পাইতেছি। তো এই জন্য আমি বলবো যে যদি কেউ আসতে চান তাইলে ওনার মাধ্যমে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা যদি আসতে চান তো আসতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানুষ কিভাবে লিবিয়াতে আসতে আসে। দেখেন, আমি কখনোই কাউকে বলিনি যে আপনি লিবিয়া আসেন, আমি বলি না কাউকে লিবিয়া আসেন। আমার কথা হচ্ছে আমি এখানে আসি, আমি ভাই সাধারণ জীবন যাপন করি, এখানে টুকটাক লোক নিয়ে আসি, আইনে মনে করেন যে মানুষের কাজ দেওয়ার চেষ্টা করি, বা যার যেটা যদি করতেছে করার চেষ্টা, হেল্প করার চেষ্টা করি। এখন দেখা গেছে এই ভিডিও করা মানে এই না যে কাউকে উৎসাহিত করা, কাউকে নিয়ে আসা। এখন ধরেন উনি লিবিয়া আসবে, হয়তো আমাকে পেল না, অন্য মাধ্যম দিয়ে আসলো, আসে বিপদে বললো, তাইলে অনেক মানুষ আছে কিন্তু বিপদে পারে। প্রচুর মানুষ, অনেক মানুষ কি ভাই, লিবিয়াতে প্রচুর মানুষ আছে বিপদে আছে। তা এখন ধরেন আমি যদি ধরেন উনি জাস্ট লিবিয়া আসলো, আয়সা আমি উনি ওনার লোক কাছে পাঠাই দিলাম, উনি সঠিক মাধ্যমটা পাইলো, বা অনেকে সঠিক মাধ্যম পাইলো না। তা এখন অনেকে আছে লিবিয়া আসবেই কিন্তু সঠিক মাধ্যম পায় না, খুঁজতেছে পাগলের মতো, সঠিক মাধ্যম পায় না। আর আমি বলতে ঘুম হয় না রাতের বেলা, ঘুমায় না, যে আমি আমি এখন দেখেছি যে আপনি এত সহজে চলে আসছেন, আপনি কি একটা সময় ভাবছেন এত সহজে লিবিয়া যাওয়া যায়? না ভাই, আমি তো প্রথম ভাবছি লিবিয়া কিভাবে যাবো, লিবিয়া কিভাবে যাবো। তো একটা সময় আপনার ভিডিও দেখা স্টার্ট করছি, এরপরে দেখতেছি, কারণ একবারে তো আর বিশ্বাস করা যায় না। অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে দেখে অনেক মানুষ সাকসেস, এই জায়গায় সবাই ভালো রিভিউ দিতেছে, সমস্যা নাই, বাইরে বিশ্বাস করা যায়। একবার দেখি ট্রাই কইরা, তারপর আপনার সাথে যোগাযোগ করলাম। তো আপনার সাথে যা কথা হয়েছে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতন পাইছি আলহামদুলিল্লাহ। একজন হয়তো নিজের লোক হইতো, দুইজন নিজের লোক হইতো, তিনজন নিজের লোক হইতো, কিন্তু এত এত মানুষ কি নিজের লোক সম্ভব? একদিন এক একজনের পেজ কি ধরে ধরে অনেকে ভিডিও করা সম্ভব না ভাই, আমার বাড়ি নরসিংদী, আপনার বাড়ি আরেক জায়গায়, তো নিজের লোক হয় কিভাবে? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো ভিডিও অনেক বড় হয়েছে, যারা আসলে ভিডিও দেখে তারা দেখবেই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরব বা মিডল ইস্ট, বাংলাদেশ থেকে কিভাবে আসে, এভাবে আসে। তো ধন্যবাদ দিচ্ছি সবাইকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।